রিপোর্ট রাইটিং। রিপোর্ট শব্দের বাংলা অর্থ কি? রিপোর্ট শব্দের বাংলা অর্থ হলো প্রতিবেদন। যদি বলি হোয়াট ইজ রিপোর্ট, রিপোর্ট ইজ আ স্টেটমেন্ট অফ পাস্ট রেজাল্ট অব এনি ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট আর ইনভেস্টিগেশন। প্রতিবেদন হলো এমন একটি বিষয় বা বিবরণ যা কোনো বিষয়ে সুনির্দিষ্ট একটা তথ্য সরবরাহ করে থাকে, যেটা সাম্প্রতিক অতীত বা সম্পূর্ণ অতীত। বুঝতে পারলাম? গতকাল কোনো একটা ঘটনা ঘটেছে বা আজকে সকালে ঘটেছে, এখন সেটাকে খবরে দেওয়া হচ্ছে, সেটা সাম্প্রতিক অতীত। 3-4 দিন আগে, 5 দিন আগে বা 1 মাস আগে একটা দুর্ঘটনা ঘটেছিল বা মার্ডার হয়েছিল, আজকে সেটার ব্যাপারটা জানা হয়েছে, সেটাই খবরে করা হচ্ছে বা সেটাকে রিপোর্ট করা হচ্ছে, সেটা হচ্ছে সম্পূর্ণ অতীত। ক্লিয়ার? রিপোর্ট লিখতে গেলে আমাদের কি কি করতে হয়? রিপোর্টের ফিচার্স কি, বৈশিষ্ট্য কি? প্রথমে যে ব্যাপারটা রিপোর্টে করা দরকার, রিপোর্টকে সবসময় ইনডাইরেক্ট স্পিচে লিখতে হয়। ডাইরেক্ট স্পিচে রিপোর্ট লেখা উচিত নয়। বোঝা গেল? রিপোর্ট ওই যে বললাম সাম্প্রতিক অতীত বা সম্পূর্ণ অতীত, উদাহরণ দিয়েই বললাম। সকালে একটা ঘটনা ঘটেছে, আমি এখন রিপোর্ট করছি বা রিপোর্ট লিখছি, রিপোর্ট বোঝানোর চেষ্টা করছি রিপোর্টের মাধ্যমে। সাম্প্রতিক অতীত 1 বছর আগে কোনো ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা আজকে প্রকাশ্যে এসছে, সম্পূর্ণ অতীত। ক্লিয়ার? রিপোর্ট রাইটিং এ প্যারাগ্রাফ থাকাটা জরুরি। প্যারাগ্রাফ মানে 2 বা 3টে স্টেজে পুরো রিপোর্টটাকে কমপ্লিট করা দরকার। বোঝা গেল? একটা আকর্ষণীয় হেডিং বা শিরোনাম থাকতে হবে, এবং সেটা অবশ্যই লিমিটেড ওয়ার্ডের মধ্যে। প্রেসির যেমন টাইটেল ছিল, রিপোর্টের হেডিং থাকবে বা শিরোনাম থাকবে, কিন্তু সেটা লিমিটেড ওয়ার্ডের মধ্যে। সহজ সরল এবং যুক্তিপূর্ণ, সহজ সরল ভাষা, যুক্তিপূর্ণ তথ্য দিয়ে রিপোর্ট সরবরাহ করা উচিত। দৃষ্টি নিরপেক্ষ থাকবে কেন? দেখবে, পেপার খোলো বা টিভি চ্যানেল খোলো, কালকে বিরাটের হাফ সেঞ্চুরি হয়েছে বা আরসিবি জিতেছে, এটা এবিপি আনন্দতেও বলবে যে আরসিবি জিতেছে, আমাদের তুমি জি নিউজ খোলো সেখানেও বলবে, আর বাংলা খোলো সেখানেও বলবে, 24 ঘন্টা খোলো সেখানেও বলবে, যে চ্যানেলই দেখো না কেন। কিন্তু যখনই সেটা পলিটিক্যাল বিষয়ে আসবে, এটাতে দিদির ছবি দিদির ভিডিও, ওটাতে মোদির ছবি মোদির ভিডিও, এই চ্যানেলে অখিলেশের ভিডিও, ওই চ্যানেলে শুভেন্দু অধিকারীর ভিডিও, এই চ্যানেলে ববিদার ভিডিও, বা এই গল্প চলছে আর কি। তাহলে এই কারণে বলা হলো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। এটা কেন বললাম না, সব জায়গাতেই বলছে আরসিবি জিতেছে, যখনই সেটা পলিটিক্যাল চলে এলো, তখন ও ওর সাপোর্টে, ও ওর সাপোর্টে, ও ওর সাপোর্টে, সে তার সাপোর্টে, তখনই দৃষ্টিভঙ্গি পাল্টে যাচ্ছে। কিন্তু রিপোর্ট মানে তো তা নয়। রিপোর্ট করা সব সময় নিরপেক্ষ হবে, নিউট্রাল। উৎসটা উল্লেখ করা খুব জরুরি। সোর্স কি? আমি যে রিপোর্টটা করছি বা রিপোর্টটা মানে দেওয়ার চেষ্টা করছি, তার উৎসটা কি বা সোর্সটা কি, আদৌ ঘটনাটা সত্য কি না, তার কোনো প্রমাণ রয়েছে কি না। তাহলে এই যে 4-5টা জিনিসের উপরে বেস করে রিপোর্ট তৈরি করতে হয়। ইনডাইরেক্ট স্পিচ, প্যারাগ্রাফে লেখা, একটা ভালো হেডিং করা, আকর্ষণীয় হেডিং, সহজ সরল ভাষা, যুক্তিপূর্ণ তথ্য, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। এই কয়েকটা বিষয় মাথায় রেখে যে কোনো বিষয়ের রিপোর্ট করা সম্ভব এবং গুড কোয়ালিটির রিপোর্ট হবে।
কি কি বললাম? প্রথম যেটা, রিপোর্ট সবসময় ইনডাইরেক্ট স্পিচে হবে, রিপোর্ট প্যারাগ্রাফে হবে, রিপোর্ট সবসময় সাম্প্রতিক অতীত বা সম্পূর্ণ অতীতে হবে, রিপোর্টের একটা সুন্দর হেডিং থাকবে, প্যারাগ্রাফে লেখাটা জরুরি, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থাকবে, সহজ সরল ভাষা, যুক্তিপূর্ণ তথ্য। এই 5 থেকে 6টা পয়েন্টের উপরে একটা নির্ভর করে একটা গুড কোয়ালিটির রিপোর্ট লেখা যায়। যদি রিপোর্টের ক্লাসিফিকেশন করি, কত রকমের রিপোর্ট পাবো? প্রথমে একাডেমিক, তারপর প্রফেশনাল, এই 2 রকমের রিপোর্ট পাওয়া যায়, একাডেমিক আর প্রফেশনাল। একাডেমিকের ভিতরে আবার 5 রকম পেতে পারি আমরা: ইনফরমেশনাল, অ্যানালিটিক্যাল, রিসার্চ, ডিসকাশন, একাডেমিক। একাডেমিকের ভিতরেই আবার একাডেমিক। বর্ধমান জেলা যেমন বর্ধমান শহর, সেই রকম 5 প্রকার আমি রিপোর্ট পেতে পারি একাডেমিকের ভিতর। আর প্রফেশনালের ভিতরে 4 প্রকার: মার্কেটিং, পিরিয়ডিক্স, অ্যানুয়াল, প্রপোজাল। এই 4 প্রকার আমরা রিপোর্ট পেতে পারি, এটা প্রফেশনালের ক্ষেত্রে। আমাদের যেটা লাগে, একাডেমিকের আন্ডার কন্ট্রোলে যে একাডেমিক রয়েছে